আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঝর্ণাস কুকিং হাউসের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। আজ আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম একেবারেই ঝটপট আর সামান্য কিছু উপকরণ দিয়ে এমন একটি রেসিপি, আর সেটি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলছি, আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন, এক্ষুনি করে ফেলেন আমার পরবর্তী রেসিপি দেখার জন্য। চলুন দেখা যাক। এখানে আমি সামান্য একটা আলু নিয়ে নিলাম, একটু বড় সাইজের। এখন আমি আলুটাকে একটা সবজি কাটার পিলার দিয়ে ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। আর একটা স্ট্রেনার দিয়ে একটু কুচি করে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও করে দিতে পারেন এটা। আর আমি আগেই বলেছি, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর খুবই মজাদার, সবাই পছন্দ করবে। আমার কুচি করা হয়ে গেছে। এখন যে কাজটি করছি, দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিয়েছি, একটু মুচমুচে ভাব আসার জন্য। দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। আর এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা রসুন পেস্ট। আমি এখানে একদম মেজারমেন্ট কাপের ছোট্ট যে চামচটা আছে ওটা দিয়ে আমি নিয়েছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন। এটা বাইন্ডিংয়ের কাজ করবে আর একটু মুচমুচেও হবে। আমি 2 টেবিল চামচ করে দিয়ে দিয়েছি। আর এখন আমি যে কাজটি করছি, হাত দিয়ে সুন্দর করে এটাকে মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজটা একটু মাখানো হলে পেচপেচে হয়ে যেতে পারে, তাতে ভয় পাওয়ার কিছু নেই। চলুন এখন ভাজার পালা। আর এদিক দিয়ে আমি তেলটা চুলায় দিয়ে দিয়েছি, আর তেলটা সামান্য গরম অবস্থাতে আমি এগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আমি হাত দিয়ে এভাবে যে পরিমাণটা দেব সেই পরিমাণে নিয়ে আমি হাত দিয়ে ওভাবে দিয়ে দিচ্ছি, এলো পাথালি করে যেভাবে। আর এটা এলো পাথালি করে দিলে দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে। দেখুন, আর আমি তেলটা কিন্তু ততটা গরম করিনি, হালকা গরম অবস্থাতে আমি এগুলা দিয়ে দিচ্ছি। তেলটা যদি আমি অতিরিক্ত পরিমাণে গরম করে নিই, তাহলে দেখা যাবে যে আমি দেওয়ার সাথে সাথে একটা পিঠ পুড়ে গেছে বা একেবারে হয়ে গেছে, ভিতরটা কাঁচাই রয়ে গেছে। আর চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি এগুলো ভেজে নিচ্ছি। আমার একটা পিঠ কালার চলে আসছে বা একটু হার্ড হয়েছে, তাই আমি অপর পিঠটি একটু উল্টিয়ে দিচ্ছি। একটা পিঠ একটু হার্ড হলে এটা উল্টাতে যাবেন, তাহলে এগুলো ভেঙে যাবে না। দেখুন আমি একটা একটা করে সব উল্টিয়ে নিচ্ছি। আর যেহেতু এটা কাঁচা আলু আছে এর সাথে, অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম রেখে ভেজে নেবেন, আলুটা একটু সেদ্ধ হয়ে যাবে। দেখুন, আর এটা বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনেও আপনারা অ্যাড করতে পারেন। দেখুন খুব সুন্দর একটা কালার চলে আসছে। আমি এরকম একটা কালারে তুলে নেব। আপনারা চাইলে আর একটু কালার ডিপ করে নিতে পারেন, একটু মুচমুচে হলে আরও বেশি ভালো হয়। আর এটা যে কোনো সস দিয়ে পরিবেশন করা যেতে পারে। আমি তো অনেক সময় বাচ্চাদেরও টিফিনে এটা দিয়ে থাকি। দেখুন আমার এরকম একটা কালার হয়েছে আর ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি একটা একটা করে তুলে নিচ্ছি তেলটা ঝরিয়ে। দেখুন আপনারা চাইলে একটা কিচেন টিস্যুর উপরও তুলে নিতে পারেন। ভিউয়ার্স, দেখতে দেখতে সবগুলো আমার ভাজা হয়ে গেছে। একটা প্লেটে সার্ভ করে নিলাম। আর নিয়ে নিলাম কিছুটা সস। আপনি যে কোনো সস বানিয়ে বা যে কোনো টমেটো সস বা ধনেপাতা পুদিনা পাতা দিয়েও সস বানিয়ে এটা পরিবেশন করতে পারেন, খেতে খুবই ভালো লাগে। আর দেখুন কতটা মুচমুচে হয়েছে, আর খেতে তো অবশ্যই ভালো লাগবে। ঝটপট এমন একটি রেসিপি আপনারা বিকেলে বা সকালের নাস্তা হিসেবে তৈরি করে নিতে পারেন। ভিউয়ার্স,
যদি আমার এই শর্টকাট রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।